বহরমপুর থানার পুলিশ দুপুর 12টা নাগাদ গোপন সূত্রে ফোন মারফত জানতে পেরে শিয়ালমারাতে কাদির দিক থেকে একটি সরকারি বাস আসছিল। পূর্ব খবর অনুযায়ী দুইজন ব্যক্তি চোরা মোবাইল নিয়ে এই বাসে আসছিল বলে খবর ছিল। পুলিশ দুইজনকে আটক করে তাদের কাছ থেকে 110টি মোবাইল ফোন উদ্ধার করে, যার মালিকানা তারা দেখাতে পারেনি। দুই অভিযুক্ত স্বীকার করেছে যে মোবাইলগুলো চুরির। পুলিশ এদের গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে যে কোথা থেকে মোবাইলগুলো চুরি করে তারা কোথায় এই মোবাইলগুলো নিয়ে যাচ্ছিল তা দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মোবাইলগুলোর সঠিক মালিকের খোঁজ করে তাদের হাতে দ্রুত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে এই দুইজনের নাম আব্দুল গাফফার এবং হাতিকুল ইসলাম। এদের দুইজনের বয়স 24 বছর। এই দুইজনের বাড়ি মালদা জেলার কালিয়াচক থানায়। আমাদের বহরমপুর থানার একটি পুলিশ টিম একটি বিশেষ ও গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালমারাতে একটি অভিযান চালায়। কাঁদির দিক থেকে একটি সরকারি বাস আসছিল। আমাদের কাছে পূর্ব সূত্রে খবর ছিল যে দুজন ব্যক্তি চোরাই মোবাইল নিয়ে তারা আসছে এবং পুলিশ তাদেরকে ইন্টারসেপ্ট করে এবং তাদের কাছ থেকে 110টি মোবাইল ফোন পায়, যেগুলোর মালিকানা ওরা দেখাতে পারেনি এবং এই মোবাইলগুলো চুরির মোবাইলগুলো ওরা স্বীকার করেছে। এবং আমরা চেষ্টা করছি যে এই মোবাইলগুলো কোথা থেকে চুরি করা হয়েছে, কোথায় ওরা ডিসপোজাল করে, সেগুলো একদিকে আমরা চেষ্টা করছি। আর একদিকে আমরা এই মোবাইলগুলির যারা প্রকৃত মালিক সেই মোবাইল অনুসন্ধান করে তাদের দ্রুত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করছি। কোথা থেকে নিয়ে আসছিল? ওই জেলাতে না জেলার বাইরে? এটা একটা কাঁদির দিক থেকে একটা বাস আসছিল, বাদ বাকিটা আমরা তদন্ত করে আমরা বার করবো। কি কারণে নিয়ে আসছিল বলে মনে হচ্ছে? এটা চোরাই মোবাইল বলেই ওরা স্বীকার করেছে, চুরির মাল। কতগুলো আছে? 110টি মোবাইল ফোন আছে, বিভিন্ন কোম্পানি। বিভিন্ন কোম্পানির আছে। যাদেরকে ধরা হয়েছে তাদের কোনো এগুলো আছে, আইফোন এখানে নেই, এমনি আইফোন ছাড়াই আছে। যাদেরকে ধরা হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডে তারা কি করে, কি এগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখবো। ওরা সেগুলো আমরা মেসেজ পাঠাচ্ছি বা আরো দেখছি ইনভেস্টিগেশন করে। একটু আগেই ধরা হয়েছে। এদের নাম হচ্ছে আব্দুল গফফর আর হাতিকুল ইসলাম, দুজনের 24 বছর বয়স। এদের বাড়ি হচ্ছে মালদা জেলার কালিয়াচক থানায়। সেগুলো কি সিম ছিল? সিম ধরা ছিল ভিতরে নাকি? না না, সিম থাকেনি, এগুলো সিম শুরু আছে। এগুলো এখনই আমরা একটু তদন্ত করে বলতে পারবো। ওটা আমরা তদন্ত করে বলতে পারবো। এরা চোরাই মাল বহন করছিল, সেইটুকু আপাতত জানা গেছে।